কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কয়াম কেমনে উদাহরণের লিখে তো কিছু কম যেত না। কথা না হইলো যে উঠতলে তারা যাতা দিয়ে হতাইল মার হাবা কয় না তো। গরু বাজার হুজুর ঘটনা আমরা এলাকাত ঘরছে কয়ে লিতাম রে কইয়ে এলেন আর আইনা না বলবার লাগ না সেরা বেলা লাগাই দিয়েছে কে ভালো থাকে মার হাবা কয় না রে। একটা বিদেশ না আমরা এলাকা তো তার বউ থাকে দেশ তোতে তার স্বাস্থ্য ভাইয়েরে ফোন করে কয় ভাই তোরা কি গরু কিনা লাইছ? কয় নাম আহা উনি উঠবই, ওনার যে বয়লাম রিয়েকশন করছে সাইডে আইয়েন, সাইডে তাড়াতাড়ি আইয়েন, আইব নমনে কয় আইব মার হাবা কন। তো তে যে বিদেশ থাকতো তে ফোন করে সাইডা তার স্বাস্থ্য ভাই রিজি গেছে কি তোরা গরু কিনছ? কারণ আমরা 6 জনে মিলছি, আমরা গরু কিনাম নিয়ত করছি সামনের বৃহস্পতিবারে বাজার আমরা গিয়া গরু কিনাম। কত তো আমার কথা তোরা কোনো চিন্তা করলি না, তুইও দিয়ে আর জানাইলি না, আমরাও আর জিগাইলাম না, তো তোরা কি আমরা লোকে কুরবানি দিবি? কয় যে আমি আর যাই একলা মানুষ, আমি তোর বাবিরে ফোন করে কইয়া দিতে আসি তোরা মাগরিবের পরে গিয়া টেহা আনিস। মাগরিবের পরে 6 বেড়াই মিল্লা বেডির বাইক গিয়া আসে কয় গো টেহা দাও গো। কয় কি আর টেহা? কয় তোমরা আপনার লোকে কুরবানি দিবা, তোমার জামাইয়ে কিছু কইছে না ফোন করিয়া? কইছে তো আপনার লোকে মিলে আমরা কুরবানি দেন, তো টেহা দাম কিনতাম কুমা, তো টেহা না দিলে কুরবানি গরু কিনতাম না। কত টেহা দাম কিনতাম আমি, তো টেহা না দিলে গরু কিনতাম কেমনি? কয় ভাষা যেতাম না, তোমরা চাইয়া গরু কিনবা, আমার চাউনের দরকার আছে না, আমার জামাই নেই দেখিয়া আমরা কি গরু চাইতাম না? আমিও বাজারও যাই, আমার টেহা দেন কিনতাম, বেনিটি ব্যাগও টেহা থাকবো, বাগে যা ফরে বাজারও হিসাব করে দিয়া দেন। এই কথার ফলে তো না করতে পারে না। 6 বেড়ায় চারুগুল দিয়া বেড দিয়া বইছে, এবিডি ওটুর বাদগানও বইছে, গরু কুরবানির আগে এবিডি কুরবানি হইয়াছে গেতে আছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কুরবানি আর রয়েছে দাদা, কুরবানি দেওয়া ওয়াজিব, ফর্দা করা নফল। ফর্দা করা কি তা? তো তুমি ওয়াজিব ঠিক রাখতে গিয়া কইয়া লইতাম রে ওয়াজিব ঠিক রাখতে গিয়ে বেডিরে 5-6টা বেড়া যদি একটা বেডিরে মাঝখানে লইয়া বইয়া থাকে, শ্বাস চালাইলে তো মুমের মতো গইলা লাউনের মতো, ঠিক নি রে? বাংলাদেশ কই গেছে 6 গুল দিয়া কাটা বেড়ি ইত্যা বেড়ায়, 6 গুল দিয়া বেড়াইতে আলাপ করতে করতে বিড়ি টিড়ি ডরাইয়া মনে যেন ইটার বাট্টাটা আগ বইতে আছে। এ বিড়ি মাঝখানে বইয়া গেছে বাজারও, বাজারে গেছে পরে আমরা না সরম কমে গেছে গা বেড়াইতে, গরুর দর সরমও হলো কমছে। আমরা তো নির্লজ্জ হয়ে গেছি, আমাদের সরম লজ্জা কমে গেছে, গরুর সরম হনো রয়েছে। বেরিয়ে যখন গরুর সামনে দিয়া গেছে, গরু এমনি চোখ ফাঁক দিছে, সাইয়া দেখে যে বেডি আটতে আছে। গরুটা কয় ফিসি দিয়া গেলে এনা টের পাইবা আমি কি জিনিস। গরুটা চোখ ফাঁক দিয়ে বেডিটা সাইডা দিছে। এ বেডি যখন ফিসি দিয়া চাইতে গেছে গরুটা কীরকম মোটা, গরুটা কয় আর দেরি করে লাভ নাই, একটা লাথি দিয়া কইতেছে বাজারও কি। বেডি তার বাজারও কি কইয়া এমন লাথি দিছে, বেডি খালো গিয়ে ও মগো কইয়া পড়ছে। আমরা শরম নাই। আম্মা রাগ হইয়েন না, এমনি বুঝাইয়া কেউ কইতো না আম্মা। অনেক হুজুর পাইবেন 15টা গজল গাইয়া আপনার গুম ফাতাই দিয়া বাজ যাইব গা, ঠিক কিনা খাও? এই উচিত কথাটি কইতো না। মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো পরের বছর আইতাম। সুতরাং কথা কইল তো আমি কয়া, ঠিক কিনা খাও? আম্মা এই কাম কইলেন না, বেপর্দা হইয়েন না, বেপর্দা হইয়েন না। আপনাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা, সুবহানাল্লাহ। এই ছেলে এটাকে বসাও, এটা দিয়ে হলো, এই জায়গা দেবো তবে, এই জায়গা দিও না, না খাইতে নমুনাটা চাইতে আছি, তুমি হানো হইও, এই জান তুলতে গেছো হানো হইও, আগুনটা লাগাইও না। তে বোধ হয় বুঝলা লাগছে এটা যে সরাইন, ফিটাফিটিটা লাগাইছে বেড়া, বইয়া থাও সিফা দিয়া, খালি নমুনাটা চাইতেছি তোমার। সারসাইতে বইয়া লাগছে কেউ চিনতেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার যে আম্মা
এইরকম একটা আম্মা এদো ফাতেমা, এইরকম একটা মহিলা এদো জ্বর, ফাতেমার জ্বর। ফাতেমার কি? আহা কথা কয় না। ফাতেমার কি? এদিকে খেয়াল করো, ফাতেমার কি? কথা কয় না। জ্বর জ্বর। ফাতেমার কি তারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা জ্বরের কারণে কাঁদতে আছে। হযরত আলী ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতরে ফাতেমার কান্না শুনে ঘুম ভেঙে গেছে। আলী দৌড় দিয়া কপাল হাত দিয়া দেখে শরীরটা ফুটে গেছে। আলিয়া কান্দা দিছে, ফাতেমা এটা তুমি কি করলা? তুমি কেন আমারে ডাকলা না? ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে কপালে দিতাম। ফাতেমায় কান্দে আর কয় এই জ্বর বাঁচার জ্বর না, আমার জীবনের শেষ জ্বর, আমি বোধহয় মরে যাব। হাসান হুসাইন কই? হাসান হুসাইন বসলেন। ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আবদার আছে। কয় কি আবদার? আজকে যদি আমি রাতের বেলা মরে যাই, আপনি রাতে রাতে অন্ধকার থাকতে আমার এক কবর দিয়া দিয়েন। ফাতেমা এটা কি বললা? তুমি নবীর কন্যা, তোমার অন্তকালে হাজার হাজার সাহাবা আসবে, তোমারে কেন অন্ধকারে কবর দেব? ফাতেমা আবার কান্দার কয় স্বামী গো, আপনার ঘরে আসার আগে আব্বার ঘরে ছিলাম, বিয়ের আগ পর্যন্ত কোনো দিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে আসার পরে কোনো পরপুরুষ আমারে দেখে নাই, বিয়ার আগেও না বিয়ার পরেও না। স্বামীর বেলা হাজার হাজার মানুষের সামনে আমারে নিয়ে যান, ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখবে আর চিন্তা করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। জীবনে কোনোদিন মানুষের সামনে গেলাম না, মৃত্যুর পরে লাশ হইয়াও যাইতে চাই না। অরওয়াইলার আম্মারা, আম্মা বেপরদা হইও না গো আম্মা, তুমি কলেজে পড়ো, আমার আপত্তি নাই, তুমি পর্দা করে আমার বোন কলেজে যাবা। আম্মা তুমি ডাক্তারের কাছে যাওয়া, আপত্তি নাই, তুমি পর্দা করে আম্মা ডাক্তারের কাছে যাবা। তোমার নবীজি মেরাজের রাতে জাহান্নামে দেখে আইছে, তুমি নিজের নখ দিয়া নিজের গুস্তরি ছিঁড়তে আসো। নবীজি জিগাইছে জিবরাইল রে, এই মহিলাগুলা কারা? এটি আপনার সেই উম্মত যারা উড়ুয়াইতে ওই শপিং করার জন্য সরাইল বাজারও গিয়া ঘুরছে। এবিডিরে সরাইল বাজারের এমন কোনো সেলসম্যান নাই অরওয়াইলের এই বেডিটারে চিনে না, ঠিক কিনা? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলও না হইলে তোমার বাহার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, না হইলে তোমার হৌরের নাম্বার থাকবো, না হইলে হরির নাম্বার থাকবো, আর থাকবো তোমার জামাইয়ের নাম্বার। তোমার মোবাইলও কে রে গো আম্মা? ২৫০০ নাম্বার। তোমার মোবাইলে ২৫০০ নাম্বার ঢুকছে কেমনে? তোমার নাম্বার এত নাম্বার তোমার কি কা? তুমি অন হৌরের লগে এক গড় থাকো না, আগে পার্টিশন দিয়ে এক রুমও থাকতো হৌর হরিয়ে, আরেক রুমও থাকতো এবিডিও সুইটটা সেটটা লইয়া। আর এবিডির জামাই হইল বিদেশ, জামাইরে খালি কয় তুমি যে রাইতে ফোন দাও হৌর হরিয়ে বেড়ার মধ্যে কান লাগাই রে, আমি তোমার লোকে কি থাকুই, মন খুললে কোনো কথা কইতাম পারি, আমরা একটা আলগা ঘর হইলে ভালো আসিল না। আমি তো আলগা ঘর হইলে তো ২৫০০ নাম্বারে খালি ফোনের ফোন ফোনের ফোন ফোনের ফোন, ঠিক কিনা? তুমি হেবানের ফুতের লগে কথা কইবা, এবারে শুনলে কি না শুনলে কি? তুমি এবিডির ফুতের লগে কথা কইবা, এবিডি শুনলে কি না শুনলে কি? তুমি যে রিক্সাওয়ালার লগে কথা কও, সেলসম্যানের লগে কথা কও, খালাতো ভাইয়ের লগে কথা কও, এইটা না শুনলে সমস্যা, ঠিক কিনা কও? তোমারও তো কি এর কথা গো আম্মা? তোমার যে বিয়ে হইয়া গেছে, বিয়ের আগে কি এর কথা, বিয়ের পরে কি এর কথা? জান্নাত তো যাইবা গা। ইমাম সাহেব জিগায় হুজুর সৌমের রোজা কবে? রোজা নফল নামাজ পড়তে পড়তে এই বিধি সারা ভাড়া করে গেছে। কাম হইতো না আম্মা, কাম হইতো না। ফরজ বিধান পর্দার ভিতরে যাও, নাইলে তোমার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? সবাই মিল্লা গোনা তো কইরে এলেছি, আমরা বেড়াইতেও গোনা করছি, মহিলারাও গোনা করছে, সবাই মিলে একটু তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসে।
আমি এতক্ষণ যারা দাঁড়ানো ছিলেন কাউকে বসতে বলি নাই, দয়া করে এখন একটু বসতে হবে। আমি কিন্তু কাউকে যাইতে বলি না, হুজুর দেহি সবাই একটু বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। সবাই সামনে যারা বসে আছেন যাবেন না এখন। নিজের মায়ের জন্য দোয়া করবেন, নিজের বাপের জন্য দোয়া করবেন। আপনি আটেন কিনতে, হ্যাঁ এই বেটা বাপের লেগে দোয়া না করে যাবা, তাহলে তুমি যেদিন কবরও যাইবা তোমার ফুতে কাছে দিবা হইতো না। বাপের লেগে দোয়া করতে মনটা কয় না, ওখানে খেত যেটি চাষ করে রাখা ওইটা তো বাহারে, ঘর যেটা তাও ওইটাও তো বাহে। বাপের লেগে দোয়া করতে মনে করে না, লাল্লার এই আটতে আসো, তুমি আত কাজ মানতে আইসো, এই বাপের গড়ে তুমি দুনিয়াতে আইসো, ঠিক কিনা কও? সবাই বসে পড়ুন, এখন আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জুন নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।